গত ১৭ নভেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি রাজনৈতিক দলের কর্মী মোহাম্মদ সাজ্জাদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের ব্যানারে ওই রাজনৈতিক দলের কর্মী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। হামলায় জড়িত থাকার অভিযোগ দিয়ে অনিক নামের এক যুবদল নেতাসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই যুবদল নেতা অনিক ফেরারি অবস্থায় রয়েছে। সাজ্জাদ ও অনিক দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি সরজমিনে অনুসন্ধানে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, অনেক হলো গিয়ে জীবনের এক কথায় আমার ছোটো ভাইয়ের মতো, ছোটোর থেকেই আমরা ওরা দেখেছি লেখাপড়া করছে, তারপরে নিজে ব্যবসা বাণিজ্য করে, এখন বর্তমানে রাজনীতির সাথে আছে। কিন্তু আমি আমার চোখে আমি এই পর্যন্ত দেখি নাই যে অনেক একজন একটা থাপড় দিচ্ছে বা অনেক ওই অমুক দোকান থেকে ছাপা দেয়, ওই টাকা দেয়, অমুক কর তমুক কর, এই ধরনের কোনো কিছু না। অনেক খুব ভদ্র ছেলে। না না, কোনো দিনই না। ও আরও এখানে সবার কারো সহযোগিতা করে, এমনকি সবার বলছে কেউ যদি এখানে এসে ডিস্টার্ব করে তাহলে আমাদেরকে বলবেন, আমরা আইসা এটা সমাধান করে দিব। আর আপনারা আরও বলছে যে যদি পারেন আপনারা এই মসজিদে কিছু আপনারা দান করে। অনেক ভাই আমরা ছোটোবেলাতে চিনি, হে অনেক লোক ভালো, কিন্তু হে কোনো সময় আঙ্গরে কয় না যে 2 টাকা দিই বা কি আশা বিষয় এসব কোনো কথা কয় নাই। টাকার ব্যাপারে কোনো কথা নাই। যদি বলতাম যে ভাই একটু বন, কয় না বমু না। এর পরে অনেক ভাই আইসা বলছিল যে এখান থেকে কেউ কোনো চাঁদা দিবেন না, কাউরে কোনো চাঁদা দিবেন না, এই টাকাটা নিয়ে আল্লাহর ঘর মসজিদে দান করে দিবেন, এখানে কোনো চাঁদাবাজি চলবো না, এটা অনেক ভাই বইলা গেছিল। কে বলতেছে এটা জানি না, কিন্তু আমাদের এখানে উনি এসব কোনো কথা বলেন। 5 তারিখের ঘটনা, আপনার আমেরিকার লোক চাঁদা নিত, এখানকার টাকা নিত। ওরা আইসা বলছে অনেক, তারপর তাম্বির ঋত্বিক, ওনারা আইসা বলছে এই টাকাটা আপনারা আর অর্ধেক দিবেন না, দিবেন মসজিদে টাকাটা। পরবর্তীতে এখন মসজিদে টাকাটা দিবে। না না, চাঁদা অনেক কারো থেকে টাকা নেয়নি, অনেক কারো থেকে টাকা নেয়নি। ভুক্তভোগী অনেকেই উল্টো সাজ্জাদের নামে অভিযোগ করেন তিনি এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে সংগঠন চালানোর নাম করে চাঁদা দাবি করেছেন। এমনকি সাজ্জাদের এক নিকট আত্মীয় বিষয়টি সুরাহা করতে গিয়েও নাজেহাল হয়েছেন। সাজ্জাদ তার সংগঠন চালাতে হবে, এই জন্য আমার প্রতি মাসে 5,000 করে দিতে বলছে। তো বিষয়টা ভাইগনারে জানাই, ভাইগনার জানানোর পরে ভাইগনার কথাবার্তা বলার পর ওর সাথে দস্তাদুস্তি হচ্ছে। দস্তাদুস্তি হওয়ার পরে তারপরে ভাইগনা না পাইরা পরে অনেক ভাইরে জানাইছে বিষয়টা। অনেক ভাইরে জানানোর পর আপনি ভাই ব্যাপারটা দেখেন ভাই, দেখি চাঁদার দেশ, যে আমি চাঁদা দিব, আমি ব্যবসা করবো সঠিকভাবে বৈধভাবে, যদি আমার চাঁদা দিতে হয় আমি ব্যবসা চাই না, এইভাবে কথা বলে না। ব্যবসা চালু করতে হলে চাঁদা নাম সংগঠন চালাইতে হইব, আমার প্রত্যেক মাসে 5,000 করে দিতে হইব। এরকম আরো অনেকে দিতে আছে আমারে, আরো অনেকে দিব, আপনারও দিতে হবে। ওটা বলছিল সাজ্জাদের সাঙ্গবাঙ্গ আরো অনেক লোক ছিল, তার এই বলছে। সাজ্জাদের সাথে আমার অনেকবার কথা কাটাকাটি হয়েছে আর কি, মারামারি তর্ক এমন সৃষ্টি হয়েছে, কিন্তু আমি কোন সময় কোনো কিছু করি নাই। আচ্ছা, আপনারা কোনো থানায় অভিযোগ করেছিলেন চাঁদা চেয়েছে? না না, থানায় অভিযোগ করি নাই। কেন, সাজ্জাদের অনেক বলা পাইনি, ওরা অনেক বড় সঙ্গ, এই জন্য আর কি ভয় করতে পারি নাই। থেকে হচ্ছে এই যে ক্লাব নিয়ে, বিএমপির ক্লাব নিয়ে, অনেক বিএমপির ক্লাব দিছে আর ওয়াইফাই লাইন অনেকের, এই কারণে সাজ্জাদ বাধা দিছে ক্লাব ভাঙবে। সাজ্জাদ ক্লাব ভাঙতে আসছিল 22 তারিখ, আমার সেটা খেয়াল নাই, আসছিল। পরে সেখানে আমি বাধা দিয়েছিলাম, আমি বাধা দিছি বলে ক্লাব ভাঙতে পারে নাই। তারপরে সাজ্জাদ বলছে যে আজকে ভাঙতে পারি না, কালকা ভাঙবো। এই নিয়ে এদের অনেক দিন ধরে দ্বন্দ্ব। তারপরে ওয়ালে লেখা দেয় ময়লা অনিক, সন্ত্রাস অনিক, এই মাদক অনিক, এই বলে অনেক দিন 3 মাস ধরে অনেক কিছু হচ্ছে। সাজ্জাদের অনেক বোঝানো হচ্ছে, আমার ফ্যামিলি দিয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই বুঝাইছি। বোঝানোর পরে ওই মানে না, ওইগুলো লেখতেই থাকে, এগুলো প্রতিনিয়ত করতেই থাকে, আরও অশান্তি হয়। আর দুইজনই তো আমার আপন। সাজ্জাদ অনেক, দুজনেই আমার আপন, দুজনে একজন বোনের ছেলে, একজন ননসের ছেলে। আমি বোঝানোর চেষ্টা করছি, সমঝোতা করারও চেষ্টা করছি, আত্মীয় স্বজনরা ফোন দিছি, অনেক কেউ কিছু করতে পারে না, কেউ কারো কথা শোনে না। সাজ্জাদের ওপর হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে সাজ্জাদের পিতা জানান, কলেজে পড়ার সময় থেকেই তার ছেলে গণ অধিকার পরিষদের রাজনীতি করত।
থাকতো তো বিভিন্ন নেশায় থাকতো ছাত্র জীবন থেকে। হামলা মামলার বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে অনেক জানান তার ব্যবসা দখলে নিতে সাজ্জাদ অনেক দিন ধরেই তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। এ বিষয়ে অনেক গত 21শে সেপ্টেম্বর দক্ষিণ ক্যানিগঞ্জ থানায় সাজ্জাদের নামে একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। সাজ্জাদ নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে দাবি করে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের নেত্রীর নির্দেশে আমরা নিজেরাই তো তাদের সাথে আন্দোলন করেছি। যাত্রাবাড়ি স্পোর্টে আমি ছিলাম, সেখানে আন্দোলন করেছি, কিন্তু সে হচ্ছে একটা গণ অধিকার পরিষদের রাজনীতি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক বা নেতা সে না। সে বরঞ্চ 5 তারিখের পর থেকে তার দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার বাধা দেওয়াতে আমাদের অফিসে এসে হুমকি ধুমকি দেয়, যার কারণে আমি 2 মাস আগেই একটা ওর নামে থানায় জিডি করে রাখি। যখন আমার অফিস দখল করতে চায়, আমার যুবদলের বিএনপির যে অফিস আছে সেটা দখল করার জন্য আমার বিরুদ্ধে এই চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। করে বিভিন্ন মাদক ব্যবসায়ীর ইন্ধন এবং অর্থায়নে আওয়ামী লীগের নেতাদের ইন্ধনেই ও এই কাজগুলো করতেছে। আর মাদক ব্যবসার সাথে যখন যে লোকগুলারে মানে আমরা ডেকে আইনা বলছি যে এলাকার ভিতরে এগুলো করা যাবে না, করা যাবে না, তখনই ও আইসা এগুলা করে। তো দেখা গেছে মাদকের প্রতিবাদটা আমরাই সবচেয়ে বেশি করছি। আর আমরা যারা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি, আমরা যারা বিএনপি করি, তারা কখনো চাঁদাবাজি বা মাদক ব্যবসা এগুলো করতে পারি না। কারণ আওয়ামী লীগের আমলে দুঃশাসনের সময় আওয়ামী লীগের অনেক নেতারা আমাদেরকে প্রলোভন দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমাদের যদি চাঁদাবাজি সন্ত্রাস এগুলো করার ইচ্ছা থাকতো, তাহলে তাদের প্রলোভনে আমরা তাদের দলের সাথেই আমরা সম্পৃক্ত থাকতাম। তো আমরা ক্লিন ইমেজের রাজনীতি করি, নিট অ্যান্ড ক্লিন ইমেজের রাজনীতি করি। তো আমাদের ইমেজ নষ্ট করার জন্যই মূলত, আমাদের সমাজে এবং এলাকাতে আমাদের ইমেজটা নষ্ট করার জন্যই হচ্ছে এই চক্রান্তগুলো করতেছে।